হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালোই আছো, আর আমরাও আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো জেএস পরিবারের সবাইকে স্বাগত। শুরু করলাম আমার আজকের ভিডিওটি। তো সকাল থেকেই শুরু করেছি ভিডিও। এখন তো সকাল টাইম, তো সকালে উঠে কাজকর্ম করে চা নাস্তা খাওয়া হয়ে গেছে আমাদের। আর এখন এই যে মেয়ের কিছু কাঁথা মানে জামা এগুলো কেচে ধুয়ে মেলতে এসেছিলাম। মেলতে এসে কটা মেলাও হয়ে গেছে, ওইদিকে দিয়ে বৃষ্টি চলে আসলো। তো এই যে এইখানে এখন দাঁড়িয়ে আছি, নিচেই চলে যাব। আর মেলা হলো না ওগুলো। আর ভাতটা আমি বসিয়ে দিয়েছিলাম অনেক আগেই। ভাত বসিয়ে দিয়ে গ্যাসে হয়, ওই জন্য অসুবিধা হয় না। তো গ্যাসে ভাতটা বসিয়ে দিয়ে আমি কাঁথাগুলো ধুতে গিয়েছিলাম। ওগুলো ধুয়ে তো মেলা ওপরে মেলা হলো না, ওই জন্য সিঁড়ির ঘরে আবার মেলে দিয়েছি। ওগুলো দিয়ে দেখো এই যে ডাল করে নিয়েছি। আর ওদিকে ভেন্ডি ভাজা হলো। তো ভেন্ডি ভাজা, ডাল আর ভাতের মধ্যে আলু সিদ্ধ করতে দিয়েছি। ভাতটাও নামিয়ে নিয়েছি। আর এই যে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, আলুটা ছানা হবে। তো রান্না বান্না হয়ে গেল, এখন এগুলো গুছিয়ে রাখবো। আর তোমাদের ভাই আসলে আমরা খাওয়া দাওয়া করে নেবো একসঙ্গে। আর এখন ঘর বাড়িগুলো একটু গুছিয়ে নেব। গুছিয়ে বলতে বিছানাগুলো তোলা হয়ে গেছে, এখন ঝাড় দিয়ে নেব ঘরটা। সব কিছু গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আজকে আর ফার্নিচারগুলো কিছু মোছামুছি করলাম না, তেমন একটা ধুলো পড়েনি। তো এখন তো বৃষ্টি হচ্ছে, ধুলোটা একটু কমই আছে ওই জন্য। আর এইখানে দেখো একটু ছাই পড়ে আছে, ওই যে ডিমের খোসাগুলো এইখানে ধরিয়েছিলাম কাল, একটু গুঁড়ো ধূপ দিয়ে ধরিয়ে দিয়েছিলাম। তো বর্ষাকাল বুঝতেই পারছো, আর বাচ্চা নিয়ে ঘরে একটু বাজে স্মেল তৈরি হয়, ওই জন্য দিয়েছিলাম গুঁড়ো ধূপটা। তো এখন এই যে ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে নেব, নিয়ে তারপর আমরা খাওয়া দাওয়া করে নেব। আর সকালের কাজকর্ম মোটামুটি হয়ে গেল। এরপর আবার দুপুরের রান্না টান্না আছে, কাজকর্ম আছে। তো খাওয়া দাওয়া করে থাল বাসনগুলো ধুয়ে আবার এই যে আমার মানে মনাকে গোসল করে ঘুম পাড়িয়ে দিয়েছি ওকে। তো ও শুয়ে আছে, এখন আমি অন্য কাজগুলো করে নেব। অন্য কাজ বলতে কাজ তো প্রায় সব হয়েই গেছে। এখন এই যে সবজিগুলো কেটে নেব। সবজিগুলো ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম, তো এগুলো কেটে নিয়ে আবার রান্না বসাতে হবে। আর রান্না টান্না করে নিয়ে তারপরে গোসল করব আমি। আর আজকে আর কোনো জামা কাপড় কাচা নেই, মানে সব কিছু কেচে আমার আগেই মেলা হয়ে গেছে। এখন তো রোদ নেই, তো ওই যে সিঁড়ির ঘরে ওইগুলোই মেলে দিয়েছি, কিছু করার নেই। আর বাচ্চা আছে, এখন তো অনেক জামা কাপড় হচ্ছে, ওরগুলোই বেশি কাচতে হচ্ছে। আর দেখো কাটা বাছা এদিকেই শুরু করে দিয়েছি। তো পেঁপেটা কেটে নিয়েছি, এখন এই যে আলুগুলো কেটে নেব, নিয়ে রান্না বসিয়ে দেব। তো এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখেছো, এখনও লাইক দিতে ভুলে গেছো, তো প্লিজ তোমরা লাইকটা দিয়ে দিও। তোমাদের একটা লাইকে আমার ভিডিওটা আবার 10 জনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। তো ঠিক আছে, সবজিগুলো আমার কাটা রেডি হয়ে গেছে, এখন ধুয়ে রান্নাটা বসিয়ে দেব। আর দেখো সব কিছু গুছিয়ে নিয়ে যে আমি রান্না বসিয়ে দিয়েছি। তো আলু আর পেঁপেটা সুন্দর করে তেল দিয়ে ভেজে নিয়েছি, নিয়ে এখন ওই কড়াইয়ে এই যে পেঁয়াজ ভেজে নিচ্ছি। নিয়ে এই যে পেঁপে, আলু আর গোশ একসঙ্গে রান্না হবে, তো এটা বসিয়ে দিয়েছি, ভালো করে কষিয়ে নেব, নিয়ে রান্নাটা করে নেব। আর পাশের চুলোতেও আমি সবজিটা বসিয়ে দিয়েছি, সবজিটাও হচ্ছে এই যে। তো আজকে ওই সবজিটাই হবে, আর এই গোশ আর আলু হবে, এই হবে রান্না। আর বেশি কিছু রান্না করব না। আর রান্নার ফাঁকে এই যে আমি পানি মানে বোতলে পানিগুলো ভরে নিচ্ছি। এই পানি ভরাটাও একটা ভারী কাজ আমাদের। তো পানিগুলোও 2-3 বার ভরতে হয় বোতলে, প্রচুর পানি খায় সবাই। তো
পানিগুলো ভরা হয়ে গেল। আর এই বড় বোতল দুটো নিয়ে এসে এই যে রান্নার জায়গায় রেখে দিলাম। এই বোতলের পানি দুটো দিয়ে আমি রান্না করি। আর এই যে গরম মশলা আর দারচিনিটা আমি নামিয়ে নিয়েছিলাম ফ্রিজ থেকে, তো এখন ফ্রিজে ভরে দিলাম। আর দেখো রান্নাটা আমার হয়ে গেছে। এখন এই যে আলু বেগুনের তরকারিটা একটু খুন্তির ডগা দিয়ে ভেঙে ভেঙে দেবো, তাহলে একটু মাখা মাখা হলে চচ্চড়িটা ভালো লাগে খেতে। আর ওইদিকে আলু আর গোশের এই রান্নাটাও হয়ে গেছে আমার। এখন গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো রান্না বান্না টোটাল আমার হয়ে গেল। এখন এইগুলো সুন্দর করে মুছামুছি করে নেব। এইগুলো মুছে নিয়ে তারপরে যে কটা থাল বাসন হয়েছে ধুয়ে নিয়ে গোসল করে নেব। আর এর মধ্যে গোসল করে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের। আর এই যে একটু দেখো বৃষ্টিটা কমেছে, তো আকাশে মানে মেঘ আছে, রোদ নেই, তো বাতাস হচ্ছে। ওই জন্য ভাবলাম যে জামা কাপড়গুলো একটু হাওয়ায় মেলে দিই। তো অনেকগুলো জামা কাপড় ছিল সিঁড়িতে মেলা। আজ 3 দিন যাবত তো বৃষ্টি হচ্ছে, তো অনেকগুলোই জামা কাপড় ঢিবে হয়েছে, সব সিঁড়ির ঘরে মেলা ছিল। তো এগুলো আমি এই যে হাওয়ায় মেলে দিয়েছি। যেগুলো আগের মানে আগের মেলা সেগুলো শুকিয়ে গেছে, তো ভাবলাম তুলে নিয়ে আসি। একসঙ্গে সবগুলো তো আর তোলা হবে না, মানে যদি বৃষ্টি আসে তাহলে আবার ভিজে যাবে। তো যেগুলো শুকিয়ে গেছে ওগুলো আমি এখন তুলে নেব, নিয়ে নিচে যাব। তো বেশ কটা শুকিয়ে গিয়েছে হাওয়াতে, তো ওগুলোই এখন তুলছি। তো চলো, এই ছিল আমার আজকের ভিডিও। আর ভিডিও বড় করছি না, ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এই দোয়া করি। আমাদের জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।